ওয়েলকাম টু রুফটপ রান্নাঘর। আজকে পম্পা পাল রান্না করছেন গোলবাড়ির কষা মাংস। কষা মাংস বানানোর জন্য প্রথমে একটা শুকনো তাওয়ায় দুটো শুকনো লঙ্কা, 1 চা চামচের 1/4 মৌরি, হাফ ইঞ্চি দারচিনি, 7টা ছোট এলাচ, 7-8টা লবঙ্গ, অল্প কাবাব চিনি, একটু জায়ফল, জয়িত্রী, 2টো স্টার, অল্প সামরিচ দিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে এতে 1 চা চামচ জিরে দিয়ে আরও 2 মিনিট ভেজে এটা একটা আলাদা পাত্রে তুলে রাখুন। এবার এই শুকনো খোলায় ভাজা মশলাটা মিক্সিতে বেটে নিন। এরপরে 500 গ্রাম মাটনে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ টক দই, স্বাদমতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই মাটনটা এবার ওভারনাইট ম্যারিনেট করতে হবে। এরপরে একটা লোহার কড়াইয়ে হাফ কাপ সর্ষের তেল গরম করে তাতে 2.5 চা চামচ চিনি ভাজতে হবে। চিনি গলে গেলে এতে 2 ইঞ্চি দারচিনি, 4-5টা ছোট এলাচ আর 2টো তেজপাতা ফোড়ন দিন। এবার এই তেলে 2টো পেঁয়াজের কুচি ভালো করে ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে গেলে এতে ম্যারিনেটেড মাংসটা দিয়ে ধিমে আঁচে কষতে থাকুন। দশ 15 মিনিট কষার পরে কড়াইটা ঢাকা দিয়ে দিতে হবে। এর 10-15 মিনিট পরে ঢাকা খুলে অল্প নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দিন কড়াইটা।
এভাবে 10-15 মিনিট পর পর ঢাকা খুলে মাংসটা অল্প অল্প নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মাংসের রং কালচে হয়ে আসে। মাংসটা কালচে হয়ে গেলে এতে 2 চা চামচ রেড চিলি পেস্ট আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে 4 চা চামচ জিরে গুঁড়ো দিতে হবে। এবার মাংসটা ভালো করে কষে নিয়ে এতে 2 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিন। কড়াইটা ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না জল শুকিয়ে যায় আর মাংস ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকা খুলে মাংসটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে পুরো জলটা শুকিয়ে গেলে রেডি গোলবাড়ির কষা মাংস। মনে রাখবেন এই রান্নাটা পুরো শেষ হতে 3 ঘন্টা সময় লাগবে। আমি পম্পা পাল। আমি আজকে রান্না করলাম উত্তর কলকাতার গোলবাড়ির কষা মাটন। এই মাটনটা করতে গেলে কিছু স্পেশাল ব্যাপার থাকে। সেটা হচ্ছে আমি যেমন এখানে চায়ের লিকার ব্যবহার করিনি, পেঁপে বাটাও ব্যবহার করিনি। আপনারা যদি চান তাহলে আপনারা চায়ের লিকারটা রান্নার সময় দিতে পারেন। আর পেঁপে বাটাটা হচ্ছে মাটনটা যাতে সফট হয়। আমি যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করেছি ওভারনাইট, সেই জন্য আমি পেঁপে বাটা ইউজ করিনি। আর স্পেশাল বলতে গেলে হয় যে লোহার কড়াইতে যদি মাটনটা রান্না করেন তাহলে এর ফ্লেভার আর কালার দুটোই অন্যরকম হবে, যেটা আমিও করেছি। আজ রুফটপ রান্নাঘরে এসে আমি এটা পেলাম। এই মেমেন্টোটা আমার সারা জীবনের সাথে এবং এটা আমার স্মৃতি হয়ে থাকবে। আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ রুফটপ রান্নাঘর।